সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের দেখাতে চাইছি কীভাবে কুমড়ো গাছের পরিচর্যা করতে হয়। এবং এর সঙ্গে সঙ্গে বিনস গাছও হয়েছে আমার, দেখুন। এবং বিনস গাছে বিনস হয়েছে প্রচুর, এবং সঙ্গে খেতে লঙ্কা গাছ, টমেটো গাছ, এই টমেটো হয়েছে, দেখুন অনেক টমেটো হয়েছে। হ্যাঁ, আরও কুমড়ো গাছ, বেগুন গাছে বেগুন হয়েছে প্রচুর, হওয়া শুরু হয়েছে, ফুল আছে প্রচুর। বিনস গাছ, কীভাবে এই গাছের পরিচর্যা করেছি সে বিষয়ে আপনাদের একটু বলতে চাই। প্রথমে আমি এই মাটি প্রস্তুত করেছি ক্ষেতের, প্রায় 1 কাঠার মতন এরিয়া মাটি এই জায়গাটা। এখানে ক্ষেত প্রস্তুত করার সময় আমরা পাতার সার ব্যবহার করেছি প্রচুর। তার সঙ্গে সঙ্গে পাতা সারের সঙ্গে সঙ্গে ডিএপি কিছুটা দিয়েছি, এবং কিছুটা নিমখোল, হ্যাঁ, এমওপি সমস্ত দিয়ে মাটিতে দেওয়া হয়েছে। তারপরে গাছগুলি রোপণ করা হয়েছে। তার পরবর্তী সময় টাইম টু টাইম 15 দিন অন্তর মোটামুটি খোল ভিজিয়ে পচিয়ে সার করে সেইটা গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। এর সঙ্গে মাঝে মাঝে কলা খোসা ভেজানো জলও দেওয়া হচ্ছে গাছের গোড়ায়। হ্যাঁ, একটু রোগ ব্যাধি দেখা দিলে লিফ মাইনার এগুলো একটু দেখা যাচ্ছে, থাইমোথক্সের মতো একতারা দিয়ে এইখানে গাছগুলি দেওয়া হচ্ছে মোটামুটি 15 দিন অন্তর। বিশেষত লিফ মাইনার দেখা যাচ্ছে বেগুন এই গাছে, টমেটো গাছে লিফ মাইনার দেখা যায় খুব বেশি। টমেটো গাছে লিফ মাইনারের জন্য আমি প্রতি 15 দিন অন্তর টমেটো গাছে ওই একতারা প্রতি লিটারে 1 গ্রাম করে গুলে স্প্রে করছি। আর এই জন্য এই গাছগুলো আর কি সেই এর থেকে লিফ মাইনার থেকে মুক্তি পেয়েছে। এখানে কুমড়ো গাছ ভালো হচ্ছে। কুমড়ো গাছে ওই মাটিতেই 15 দিন অন্তর ইয়ে দিচ্ছি, আবার খোল ভেজানো জল 7 দিন খোল ভেজাচ্ছি 100 গ্রাম প্রতি 10 লিটারে এই পরিমাণে, এবং সেটা গাছে 7 দিন রেখে গাছে দিচ্ছি। এবং এর ফলে গাছগুলির চেহারা ক্রমাগত ভালো হচ্ছে। আমি আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।